হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো এবং সবাই প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতেছো। তো আজকে হচ্ছে আমাদের ডে 8, 8 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে আমাদের ডো ডাজ ডিড দিয়ে কিভাবে প্রশ্ন মেক করতে হয়, কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় এবং আরেকজনকে কিভাবে প্রশ্নগুলো করতে হয় আমরা শিখেছিলাম। তো আজকে আমরা ডো ডিড ডাজ এর সাথে ডাব্লিউএস কোয়েশ্চেন এড করে আমরা কিন্তু এর আগে ক্লাসগুলোতে দেখেছি যে ডো ডিড ডাজ দিয়ে প্রশ্ন করলে আমাদের আনসারগুলো হ্যাঁ অথবা না আসে। যে তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, তখন আনসারে কিন্তু হ্যাঁ অথবা না দিতে পারবে। কিন্তু আমি যদি বলি তুমি স্কুলে কেন গিয়েছিলে, তুমি মার্কেটে কেন গিয়েছিলে, তখন কিন্তু সে হ্যাঁ অথবা না বলতে পারবে না। তো ডাব্লিউএস কোয়েশ্চন মানে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন আসলে আমাদের আর প্রশ্নগুলো আনসার হ্যাঁ অথবা না দিয়ে হবে না, তখন আমাদের কিছু একটা বলতে হবে যে আমি এই কারণে গিয়েছিলাম অথবা ওই কারণে গিয়েছিলাম। তো সেম আমরা গত ক্লাসের যে প্র্যাকটিস গুলো করেছিলাম ডো ডাজ ডিড দিয়ে, ওইটার আলোকেই ওইটার উপর ভিত্তি করে আমরা তার সামনে আরেকটা ওয়ার্ড বসিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন মার্ক ওয়ার্ড যেগুলো যেমন হোয়াই, হোয়েন, হোয়াট, এগুলো বসিয়ে কিভাবে সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করা যায় সেই ভাবেই আমরা আজকে কাজটা করবো। তো এখানে হচ্ছে তুমি কেন স্কুলে যাওনি, তুমি কেন স্কুলে যাওনি এটা অতীতের ঘটনা আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা নর্মালি যদি হইতো যে স্কুলে তুমি কি স্কুলে গিয়েছিলে অথবা তুমি কি স্কুলে যাওনি, যদি এটুকু হইতো কেনটা বাদ, তুমি তুমি কি স্কুলে যাওনি, যদি এতটুকু হইতো তাহলে আনসারটা কি হতো। আমি যদি বলতাম তুমি কি স্কুলে যাওনি, তখন আনসারটা কি হতো। আমাদের গত গত ক্লাসে কিন্তু এগুলো শিখেছিলাম যে তুমি কি স্কুলে যাওনি অথবা তুমি কি স্কুলে যাও না। যদি স্কুলে যাও না হইতো, যে তুমি কি স্কুলে যাও না, তখন আমাদের প্রশ্ন হতো ডো দিয়ে। কিন্তু তুমি কি স্কুলে যাওনি মানে এটা অতীতের ঘটনা, গতকালকে অথবা এর আগের দিন যাওয়ার কথা ছিল সে যায় নাই, তারপরে তখন আমাদের বি ইউজ করতে হয়, এটা আমরা জানি। আমরা ডে 7 7 নম্বর ক্লাস যখন করেছিলাম ওখানে আমরা ক্লিয়ার ওই ব্যাপারটা। তো তুমি কি স্কুলে যাওনি, আনসারটা কি হতো, মানে এটার ইংলিশটা কি হতো, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাওনি, যাওনি এখানে কিন্তু ডিডেন্ট ইউ হইতো, তাই তো, কারণ নেগেটিভ। যেমন তুমি কি স্কুলে যাওনি যদি হইতো তুমি কি স্কুলে যাও না, তুমি কি স্কুলে যাও না যদি না হইতো তাহলে আমরা বুঝতাম এটা প্রেজেন্ট কোন ব্যাপার, সে অভ্যাস, তার একটা সে স্কুলে যায় না তার অভ্যাস এরকম। তো তখন আমরা বলতাম কি তুমি কি স্কুলে যাও না, নার জন্য ডোন্ট, ডোন্ট ইউ গো টু স্কুল, ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। কিন্তু সেম ভাবে যখন আমাদের নি হইছে তখন আমাদের ইউজ করতে হবে ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাওনি, তুমি কি স্কুলে যাওনি, ডিডেন্ট ইউ গো টু স্কুল। আর যখন তুমি কি স্কুলে যাও না কোনো অভ্যাস বোঝাবে, যখন অতীত বোঝাবে তখন আমাদের ডিডেন্ট, কোনো অভ্যাস বোঝালে আমরা ডোন্ট। আর যখন আমাদের তৃতীয় পক্ষ কেউ চলে আসবে, আমি একজন তুমি একজন, আদার্স কেউ একজন, অন্য যে কেউ একজন হলে আমরা ডাজেন্ট ইউজ করি, যে তোমরা অথবা সে কি স্কুলে যায় না, তোমার ভাই কি স্কুলে যায় না, সেম টাইপ প্রশ্নগুলা। কিন্তু এখানে একটা নতুন জিনিস আসছে, এটা হচ্ছে তুমি কেন স্কুলে যাওনি। আমি যদি এতটুকু বলি যে তুমি কি স্কুলে যাওনি অথবা তুমি স্কুলে যাওনি, এতটুকু বলা যাবে। তুমি স্কুলে যাওনি, তুমি কি স্কুলে যাওনি, যে কথা তুমি কি স্কুলে যাওনি, ব্যাপারটা এরকমই যে তুমি স্কুলে যাওনি, তখন আমাদের তুমি স্কুলে যাওনি এটা আনসার কি হতো, তুমি স্কুলে যাওনি, ডিডন্ট ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাওনি। তো এতটুকু বুঝতে পারছি যদি কেন না থাকতো, জাস্ট কেন পরিবর্তে আমরা কেন ইংলিশটাকে জানি হোয়াই। আমরা যদি এখন সামনে জাস্ট হোয়াই বলে দিই, হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল, আমাদের সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল, আমাদের সুন্দর একটা প্রশ্ন হয়ে গেল। ফার্স্টটা তুমি স্কুলে যাওনি, ডিডেন্ট ইউ গো টু স্কুল, আনসারে সে কিন্তু বলতে পারবো যে ইয়েস অথবা নো। যদি না যায় বলবে যে না, যদি গিয়ে থাকে তাহলে বলবে কি হ্যাঁ গিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু যখন আমরা বলবো হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কেন যাওনি, তখন কিন্তু আনসারটা উত্তর সে বলতে হবে একটা কিছু, আমি অসুস্থ ছিলাম অথবা আমি কোনো কাজ করতেছিলাম, আমি কোথাও বেড়াতে গেছিলাম। তো সেম ভাবে আমরা ডো ডাজ ডিড এর সামনে ডাব্লিউএস কোশ্চেন গুলো অ্যাড করে কিভাবে প্রশ্নগুলো করতে হয় এবং প্রতিদিনের প্রশ্নগুলো কিভাবে আরো সুন্দর হয়, এবং এইগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজে লাগবে। যেমন তুমি কখন স্কুলে গিয়েছিলে, তখন তুমি কখন ভাত খেয়েছিলে,
তুমি কখন বাইরে গিয়েছিলে অথবা তুমি কখন মার্কেটে গিয়েছিলে, প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হয়। তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে অথবা তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কিভাবে মার্কেটে গিয়েছিলে অথবা তুমি কিভাবে এসেছিলে, অথবা তুমি কিভাবে কিভাবে আসো, তুমি কিভাবে খেলো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে? তো এইখানে আমরা এইগুলো সবগুলো আমাদের গিয়েছিলে যাওনি, আমরা অতীতের ঘটনা দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করেছি। তাহলে আমরা এগুলোকে বর্তমানে অভ্যাস। তুমি কিভাবে স্কুলে যাও, তোমার ভাই কিভাবে স্কুলে যায়, তোমার বোন কিভাবে স্কুলে যায়, অথবা তোমার তুমি কিভাবে রান্না করো, ঠিক আছে, অথবা তুমি আহ, তুমি কখন রান্না করো, তুমি এই যে তুমি কখন স্কুলে গিয়েছিলে, তো তুমি কখন রান্না করো, তুমি কখন হাঁটতে যাও, তুমি কখন ফুটবল খেলতে যাও, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রতিদিন করতে হয়। তো যখন আমাদের কখন কিভাবে এইগুলো চলে আসে, জাস্ট এই ওয়ার্ড গুলোকে আমরা সামনে দিয়ে দেবো। জাস্ট ডো ডাজ ডিড এর প্রশ্ন যেভাবে করা হয় সেম ভাবেই আমরা এগুলোকে সামনে দিয়ে দিব এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। গত ক্লাসের যে আমাদের যেগুলো শিখেছিলাম ওইগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন নিয়ত আমাদের আগে যেগুলো হয়ে যাবে ক্লাসগুলো ওইগুলোকে কিন্তু আমাদের রাখতে হবে, মনে রাখার জন্য ওইগুলোকে প্র্যাকটিস রাখতে হবে। আজকে ডেট যদি ওইগুলো কিন্তু আমরা মেবি 6 নম্বর ক্লাসে দেখেছিলাম যে ডাব্লিউএস কোয়েশন অ্যাড করে কিভাবে প্রশ্নগুলো মেক করতে হয়, কিন্তু 6 নম্বর ক্লাসে আমরা ডাব্লিউএস কোয়েশন পাশাপাশি ডো ডিস ডাড একসাথে শিখেছিলাম। তো কালকে আমরা একটা রিভিশন ক্লাস ছিল, গত ক্লাসটা ডো ডাস ডিড দিয়ে, আর আজকে হচ্ছে আবার ডাব্লিউএস কোয়েশন দিয়ে। তো আমরা সেম ভাবে আমাদের সামনে হয়তো মডেল নিয়ে আসবে, তারপরে পেসিভ, যেমন আমি বললাম যে এখানে ইংলিশ পড়ানো হয় অথবা এখানে কিছু একটা বিক্রি হয়, এই টাইপের কিন্তু দোকানে লেখা থাকে এখানে মিষ্টি বিক্রি করা হয় অথবা আদার্স কিছু বিক্রি করা হয়। তো এই প্রশ্নগুলো কিন্তু যে কাজটা করে তা কিন্তু আমরা খুঁজে পাই না। তো সেন্টেন্স গুলোকে কিভাবে পেসিভে করতে হয় আমরা আস্তে 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 শিখবো। তো এখন বলছি, তুমি কখন স্কুলে গিয়েছিলে? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এরকম যে তুমি স্কুলে গিয়েছিলে, প্রশ্ন কিন্তু হয়, আমরা কখন বাদ দিলাম। তুমি স্কুলে গিয়েছিলে অথবা তুমি স্কুলে যাও, তুমি ফুটবল খেলো, তুমি বাজারে যাও, অথবা তুমি কি ফুটবল খেলেছিলে অথবা ক্রিকেট খেলেছিলে, তুমি কি বাজারে গিয়েছিলে, সেম টাইপের প্রশ্নগুলো আমরা কিন্তু এই স্ট্রাকচারে করতে পারি। যদি বলি তুমি স্কুলে গিয়েছিলে, প্রশ্নটা হবে কি তুমি স্কুলে গিয়েছিলে, অতীতে করো না। আচ্ছা, যদি হয়তো তুমি স্কুলে যাও, তুমি স্কুলে তুমি স্কুলে যাও, যদি এতটুকু হইতো যে তুমি স্কুলে যাও, আমাদের আনসার মানে এর ইংলিশটা কি হতো, তুমি স্কুলে যাও, ডো ইউ গো টু স্কুল। তো আমরা এখানে বসাইতাম ডো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আর যদি বলতাম তুমি স্কুলে যাও না, এখানে যদি বলতাম না তুমি স্কুলে যাও না, তখন আমাদের ডোর পরিবর্তে আমরা ডোন্ট ইউজ করতাম, ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও না। কিন্তু তুমি স্কুলে যাওনি, তো আমাদের ডিডন্ট ইউ গো টু স্কুল। যখন তুমি স্কুলে গিয়েছিলে, প্রশ্নটা কিন্তু তুমি স্কুলে গিয়েছিলে, এখানে কিন্তু আমাদের না বোধ প্রশ্ন আসেনি। তার মানে তুমি স্কুলে গিয়েছিলে, প্রশ্নটা হবে কি তুমি কি স্কুলে গিয়েছিলে অথবা তুমি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, জাস্ট ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে, জাস্ট হয়ে যায়। কিন্তু তুমি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ডো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাওনি, ডিডন্ট ইউ গো টু স্কুল। সেম ভাবে কিন্তু আমরা প্রশ্ন মেক করতে পারি। কি যদি বলি তুমি কখন স্কুলে গিয়েছিলে, জাস্ট কখন মানে কি when, when when did you go to school, তুমি কখন স্কুলে গিয়েছিলে। তুমি কখন স্কুলে যাও, when do you go to school, সে কখন স্কুলে যায়, when does he go to school, আমার ভাই কখন ফুটবল খেলে, when does your brother play football। সেম ভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারি। তার মানে তুমি স্কুলে গিয়েছিলে, did you go to school, তুমি কখন স্কুলে গিয়েছিলে, when did you go to school, জাস্ট কখনের জন্য আমরা when টাকে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে, তুমি কিভাবে স্কুলে যাও, এই প্রশ্নটা কিন্তু সাধারণত আমরা করি। তুমি কিভাবে আসো, তুমি কিভাবে অফিসে আসো, তুমি কিভাবে স্কুলে আসো, তুমি কিভাবে স্কুলে যাও, সেম প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হয়। তো তুমি, আমি যদি বলি তুমি স্কুলে গিয়েছিলে, এতটুকু আমরা এর আগে দেখেছিলাম। কিন্তু এখন যদি বলি তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে অথবা তুমি কিভাবে স্কুলে যাও, আমি যদি বলি তুমি কিভাবে স্কুলে যাও,
তুমি কিভাবে স্কুলে যাও, এতটুকু যদি বলি তুমি কিভাবে স্কুলে যাও, তো আমরা যদি এতটুকু বলি তুমি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও অথবা তুমি স্কুলে যাও, তখন আমরা বলতে পারবো কি ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। কিন্তু এখানে যদি বলি তুমি কিভাবে স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, কিভাবে স্কুলে যাও তখন হচ্ছে আমাদের হাউ। যদি বলি হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, হয়ে গেল। কিন্তু তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে তখন আমাদের হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে। জাস্ট তুমি কিভাবে গিয়েছিলে অথবা তুমি স্কুলে গিয়েছিলে, তো আমরা এর আগে বলেছি যে ডিড ইউ গো টু স্কুল। আমরা এতটুকু যদি বলি যে তুমি কিভাবে ছাড়া তুমি স্কুলে গিয়েছিলে, তখন কি ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। কিন্তু যদি বলি কিভাবে, জাস্ট এখানে কখনোর জন্য হয় না আসছিল, আর কিভাবে জন্য আসবে হাউ, হাউ ডিড ইউ গো টু স্কুল। তো এইগুলাকে স্কুলের পরিবর্তে আদার্স কোথাও অথবা আসা, যে তুমি কিভাবে আসো অথবা তুমি কিভাবে এসেছিলে, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। ঠিক আছে, তো সেম হাউ ডিড ইউ কাম, কিভাবে এসেছিলে, তুমি কিভাবে আসো, হাউ ডু ইউ কাম, তোমার ভাই কিভাবে খেলে, তখন কি হাউ কিভাবে খেলে, হাউ ডাজ ব্রাদার প্লে, তোমার ভাই কিভাবে খেলে, তোমার ভাই কিভাবে স্কুলে যায়, ও তোমার ভাই কিভাবে পড়াশোনা করে। তো সেম প্রশ্নগুলো কিন্তু আমরা এই স্ট্রাকচার মধ্যে করতে পারবো। তো আমি মনে করি আজকের প্র্যাকটিসটুকু করা উচিত সবার, এবং এর আগের ক্লাসগুলো প্র্যাকটিস রাখতে হবে। আমাদের নেক্সট ক্লাস হবে ডে 9, ওখানে নতুন কিছু হয়তো থাকবে। আর আগের ক্লাসগুলো আমি একটা কথা সবসময় বলি, আমার এই সিরিজের মূল লক্ষ্যটাই হচ্ছে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে করে আমরা 100 থেকে 120-25টা ক্লাস করব। এবং প্রত্যেকটা ক্লাস হাইস্ট এই 10 থেকে 15 মিনিট, হাইস্ট 20 মিনিট হয়, তার নিচেই হয় সাধারণত, 20 মিনিটের উপরে হয় না। তো এইভাবে যদি আমরা প্রতিদিন আমার ক্লাস 10 থেকে 15 মিনিট, হাইস্ট 20 মিনিট, আর বাসায় প্র্যাকটিস আধা ঘন্টা থেকে 40 মিনিট, আমরা এই জার্নিটা কমপ্লিট করি। এবং এখন পর্যন্ত নাম্বার 8 ক্লাস, আজকে হচ্ছে ডে 8 পর্যন্ত, ফার্স্ট থেকে 8 পর্যন্ত হয়তো সেকেন্ড ক্লাস থেকে আমরা আসলে পড়াশোনাটা করছি ঠিক মতো। আর প্রতিদিন এইগুলা প্র্যাকটিস করতে হবে। এবং আমি 6 নম্বর ক্লাস দেখে ফেললাম আর এটা প্র্যাকটিস করবো না কিংবা এটা মনে রাখবো না, এভাবে আসলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং আমরা যখন হয়তো 50 নম্বর ক্লাস করবো, কিন্তু 50 নম্বর ক্লাসে গিয়েও আমাদের 1 2 3 4 এগুলো কাজে লাগবে। তো এগুলো প্র্যাকটিস না করলে আসলে একটা ছাড়া একটা হবে না, আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে সামনে আগাতে হবে। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট, সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং বাসায় প্র্যাকটিস করবা। ওকে।